এই গরমে কাঁচা আমের আচার দেওয়ার বেস্ট সময়, তাও যদি হয় চুলার ঝামেলা ছাড়া, তাহলে তো কথাই নেই। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজির মতো। প্রথমে সবগুলো কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আমগুলোকে একটি বলে নিয়ে নিচ্ছি। বলে নিয়ে নেওয়ার পর আমি একটি ছুরি এবং বোর্ডের সাহায্যে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আমগুলোকে আপনারা চাইলে বটির সাহায্যেও কুচি করে কেটে নিতে পারেন, তবে আমার কাছে ছুরি দিয়ে আর বোর্ডে ইজি লাগে, তাই আমি ছুরি দিয়ে চিকন করে কেটে নিচ্ছি। যত বেশি চিকন করবেন তত আচারটা খেতেও মজা হবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু এটি কাঁচা আমের ঝুরি আচার, সেহেতু চিকন করে কাটা ট্রাই করবেন, ঠিক এইভাবে যেভাবে আমি কেটে দেখাচ্ছি। এরপর দেখুন কাটার পর এমন হবে, ঠিক এমন করে ঝুরি ঝুরি হবে। এরপর আমি পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে পানি সরিয়ে আমি একটি বলে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সুতার কাপড় দিয়েও এটির পানি সরিয়ে নিতে পারেন। পানি সরিয়ে নেওয়ার পর এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4টার মতো রসুন নিয়েছি। আপনারা চাইলে রসুনের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ এবং রসুনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমের সাথে, একদম কুচি কুচি করে কেটেছি যেন রোদে শুকিয়ে যায় ভালোভাবে। এরপর আমি 5 ফোড়ন এবং শুকনা মরিচ টেলে নিয়েছি। শুকনা মরিচ এবং 5 ফোড়ন টেলে নিয়ে পাটায় আমি বেটে নিচ্ছি, একদম শুকনো করে, যেন পানি না থাকে, শুকনো করে বেটে নিচ্ছি। শুকনো মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু শুকনো মরিচ বাটতে একটু কষ্ট হয়, সেটার জন্য। আপনারা আপনাদের ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে একটু ঝাল বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে একটু পছন্দ করি। এখন আমি সবগুলো মশলা একটি বাটিতে নিয়ে নিলাম। বাটা মশলাগুলোর মধ্যে এখন আমি একে একে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, রসুন বাটা 2 চামচ, সাদা সরিষা বাটা দিচ্ছি 2 চামচ, বিট লবণ দিয়েছি অল্প একটু পরিমাণে, এখানে ভিনেগার দিয়ে দিয়েছি 2 চামচ, আর চিনি দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির মতো, আর সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটি কমিয়ে দিবেন, আর যারা টক খেতে কম পছন্দ করেন তারা চিনির পরিমাণটি বাড়িয়ে দিবেন। কিছুক্ষণ রাখার পর মিশ্রণটি ঠিক এমন হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণটি আমের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমের মধ্যে আমি সবগুলো মিশ্রণ ঢেলে দিয়েছি। ঢেলে এখন আমি আলতো আলতো করে মেখে নিব। মিশ্রণটি আলতো করে মাখতে হবে, বেশি চাপ দিয়ে মাখলে আপনার পানি বের হয়ে যাবে এখান থেকে, তাই আস্তে আস্তে একদম আলতো আলতো করে মাখছি আমি। সবগুলো মিশ্রণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দেখুন ঠিক এইভাবে আমি পাতলা করে পুরো ট্রেতে ছড়িয়ে দিব। ঠিক এমন হবে দেখতে। এখন আমি পাতলা করে পুরা ট্রেতে ছড়িয়ে দিয়েছি, আর পরের দিন আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। একদম পাতলা করে 2 ট্রে হয়েছে আমার। এই 2 ট্রেতে আমি পাতলা করে শুকানোর পর একদিনের রোদে দেখুন কেমন ঝরঝরে হয়ে গিয়েছে। শুধুমাত্র একদিনের রোদে দেখুন এমন ঝরঝরে হয়েছে। এখন আমি একটি কাচের বয়ামে আচারগুলো ঢেলে রেখে দিচ্ছি। যে কাচের বয়ামে আচার ভালো থাকে, আপনারা সবসময় ট্রাই করবেন কাচের বয়ামে আচার রাখার জন্য।